আপনার সামনে গুলো কেমন হবে? ভাষা আন্দোলন 2024 জগৎ কাঁপানো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালি জাতীয় ভোটার দিবসের শুভ উদ্বোধন। এখন আজকে যে এই আমাদের ভোটার দিবস আজকে যে অনুষ্ঠিত হচ্ছে, আমি আমাদের নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা আমার যেটা ধারণা সেটা হচ্ছে তৃণমূল পর্যায়ে এই আহ্বানটা পৌঁছাতে হবে। আমরা আশা করব এই সকল ভোটারবিহীন নির্বাচন রাতের নির্বাচনে যারা জড়িত ছিলেন সেই নির্বাচন কর্মকর্তা সহ যার সঙ্গে সবাইকে আইনের আওতায় আনা হোক। আমি আজকের এই ভোটার দিবস সফল হোক আহ্বান রেখে আমরা সংক্ষিপ্ত বক্তব্য ভুলে গিয়েছে। এক বন্ধু এখানে বললেন যে কিভাবে ভোট দিতে হয় সেই কথাটা আমরা ভুলে গিয়েছি। আসলে বাস্তবতাও তাই। একদল মানুষ, এরা কি মানুষ ছিল না আর কি ছিল সেটা ভাবতে আমাদের অবাক লাগে। মানুষ এত নিচু মনের হয়, এত ফেসিস্ট হয়, এত স্বৈরাচার হয়। এখানে গোটা দুনিয়ার মানুষগুলোকে তারা অ্যাভয়েড করে। গুটিকতক মানুষ সরকারি অফিসে গুরু করত আর টাকা পয়সার লেনদেন করতো অবৈধভাবে। অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে, সেই লক্ষ্যে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করাই আজকের এই দিবসের। বিগত সময়ে যদিও এই দিবসটি 2019 সাল থেকে পালিত হচ্ছে, আমরা এই দিবসের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা প্রতিফলন আমরা দেখতে পাই। বিগত সময়ে একটি ফ্যাসিস্ট রেজিম তারা এমনভাবে জাতির উপরে চেপে বসেছিল, যার ফলে গত 15 বছর এই জাতি একটি সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। প্রতারণার সাথে আমি বলবো বাংলাদেশের টোটাল রাষ্ট্রযন্ত্রই জড়িত ছিল। আমরা সুষ্ঠু ভোট না হওয়ার জন্য অনেক সময় কোনো বিশেষ ডিপার্টমেন্টকে, বিশেষ পেশাজীবীকে, বিশেষ গোষ্ঠীকে আমরা দায়ী করে থাকি। সকলের অবগতির জন্য বলে রাখি, একটি নির্বাচন কারো একার পক্ষে হয় না। একটি জাতীয় নির্বাচনে রাষ্ট্রের সকল ডিপার্টমেন্ট জড়িত থাকে, সকল বিভাগ জড়িত থাকে। সেখানে প্রশাসন যেমন জড়িত থাকে, সেখানে বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সকলেই সেখানে সম্পৃক্ত থাকে। সুতরাং এখানে এককভাবে কাউকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। একটা রাষ্ট্র তৈরি হয় আপনার সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে, সামাজিক চুক্তির মাধ্যমে। রাষ্ট্রের সমান, সংবিধানের দৃষ্টিতে সকল নাগরিক সমান অধিকার লাভের উপযুক্ত। সেই হিসেবে রাষ্ট্রের যে কোনো নাগরিকের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। রাষ্ট্রের যে কোনো নাগরিকের অধিকার রয়েছে এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার, সরকার প্রধান হওয়ার। কিন্তু সকলের যেহেতু রাষ্ট্রপ্রধান হওয়া, সরকার প্রধান হওয়া সম্ভব নয়, সেই জন্য জনগণ একটা সামাজিক চুক্তির অংশ হিসেবে তাদের মধ্য থেকেই একজনকে নির্বাচিত করে রাষ্ট্রের প্রধান রূপে তারা রাষ্ট্র পরিচালনার জন্য পাঠায়। জনগণের পক্ষ থেকে, জনগণের পক্ষে কথা বলার জন্য, জনগণের অধিকার রক্ষা করার জন্য। কিন্তু আমরা বিগত সময়ে সেই সামাজিক চুক্তির প্রতিফলন আমরা দেখি না। জনগণের ম্যান্ডেট ছাড়াই, জনগণের কনসেন্ট ছাড়াই যে রাষ্ট্র পরিচালনা, তারা অবাধ এবং সুষ্ঠু পরিবেশে, নিরপেক্ষ পরিবেশে তারা যার পছন্দ মতো প্রার্থী